হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? ও দরদি পাই রাখবে না মায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়ছে না কমছে? কথা বল না কে? হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? আমার নবীর আগে কি ভাই আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আর একটু চলবো নাকি শেষ করে দেবে ভাই? 11টা তো পার হয়ে গেছে, কি আর একটু চলবো? যদি এটা শুনতে চান এরপরে কিন্তু এর ভিতরেই কিন্তু আপনারা পাবেন খাতুনে জান্নাত মা ফাতিমা মেয়ে হয়ে বাপ মায়ের খেদমত করছে, আর আমরা পুরুষ হয়ে বাপ মার খেদমত করি না, এরকম সন্তান আছে না নাই? কথা বলেন। আমার কথাগুলো ভাই একটু তিতা হলেও এটাই বাস্তব। অনেকে বলে হুজুর আপনি শুধু মহিলাদের দোষ দেন। আমি বলি মহিলাদের কেন দোষ দেই, কারণটা কি তোমরা একটু তথ্য নিয়ে দেখো। এখন ঘরে ঘরে আছে টিভি, আছে না নাই? কথা কন, আমার সাথে একটু কথা বলতে ভাই ভাই। দেখবেন অনেক সন্তান আছে এই বইয়ের প্রেমে পাগল হয়া নিজের বাপ মার মনে কষ্ট দেয় না। বইয়ের প্রেমে পাগল হয়া বাপ মার মনে কষ্ট দেয়, এরকম সন্তান আছে না নাই? আমি কিন্তু ভাই খুবই অসুস্থ, একদম ঠান্ডা জ্বরের ভিতরে। আপনারা ভয়েস শুনে হয়তো বুঝতে পারতেছেন, কিন্তু আমি কোনো মাহফিলে অসুস্থতার কথা এই জন্যই বলি না, কারণ মাহফিলে অসুস্থতার কথা বলে কোনো লাভ নাই। ডেকে যদি স্বর্গে যায় সেখানেও বাড়াবার নেই। কথা কন ঠিক কিনা? আমি যত অসুস্থ হই, এখন আমি অসুস্থর কথা বললে জনগণকে বলি এটা সব হুজুরি কয়, কি কথা কন ঠিক কিনা? তা আমি ওইগুলো বলার টাইম নেই। আমি যদি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বলতে পারি আপনারা শুনতে পারবেন? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক সবাই করে আমি। এই যে বর্তমান সময়ে কিছু সন্তান আছে বাপ মার মনে কষ্ট দেবে, রাগ করেন না। আমার কথাগুলো যদিও তিতা, এটাই বাস্তব। বাপ মা ঘরে অসুস্থ পড়ে থাকে, নিজের বাপ মায়ের সেবা যত্ন করতে পারে না। ছোট ভাইটে ফোন দেয় যে বড় ভাই তুমি কোথায়? কয় আমি রাজশাহী। কয় মা তো অসুস্থ। কয় যা গ্রামে একটা ডাক্তার আছে, ওই ডাক্তার দেখায়, না পা ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হয়ে যায়। কথা বল না কে? আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো, কে ফোন দিছে? শালি কে ফোন দিছে? মুরব্বী তো ভালো বোঝে। আমার যুবক বাইরে কই? হ্যাঁ হ্যাঁ, যুবকরা ঘুমাইছে। হ্যাঁ ভালো করে শোনেন, ফোন দিছে কে? শালি ফোন দিয়ে কয়, হ্যালো দুলাভাই। কি? আম্মা অসুস্থ। আম্মা অসুস্থ? কিসের নাটোর, কিসের রাজশাহী? সরাসরি নিয়ে যা ঢাকা, সবচাইতে ভালো ক্লিনিকে নিবি, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হয়, ও না পা ট্যাবলেট খোঁজে, আর শ্বশুর শাশুড়ির জন্য প্রাইভেট ক্লিনিক খোঁজে। এরকম অজাত কুজাত সন্তান আছে না নাই? কথা বল নাকি আছে না নাই? যেই সন্তান নিজের বাপ মায়ের খেদমত করতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, আপনি তথ্য নিয়ে দেখেন, আমার কথাটা বাস্তব। ওই সন্তানের ভিতর বেজাল আছে। জোরে কোন কি আছে? জোরে কোন কি আছে? আগে ফোন দিছে কে ভাই? হ্যাঁ, আগে ফোন দিছে, এখন ফোন দিছে শালি। এই জন্য আর মাথা ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? কারণ শালি ফোন দিছে, এটার ভিতর বেজাল। এই দুলাভাই যখন বাড়িতে যায়, শালি দুলাভাইয়ের মাথা টিপে দেয়, আর আদর করে করে কানের কাছে মুখটা লাগায় এরকম গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালি রে না দেখলে দুলাভাই হওয়া যায় অস্থির। নাউজুবিল্লাহ। আছে না নাই? কথা বল না কে?
আমরা বাপ মায়ের খেদমত করব, আত্মা বলে আমরাও গান গাবো, যেই গানটা শুনবে আমার আল্লাহ এবং রাসূল খুশি হবে। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ো, রোজা করো, নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়া যায় অস্থির। কথা কোন ঠিক কিনা? নামাজের দাম আছে না নাই? এখন দেখবেন মসজিদ হয় পাকা, মুসল্লি হয় কাঁচা। কথা কোন না কে? আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। কথা কোন? আর এখন ঘরে ঘরে মসজিদ তৈরি হয়ে গেছে, কিন্তু মুসল্লি নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, আর বেদিনা খেরি আলেম হইব পারি পারি, কুরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আর বেদিনা খেরি আলেম হইব পারি পারি, কুরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? ও দরদি পাই রাখবে না মায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ বাইসাল কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বাড়ছে না কমছে? কথা বল না কে? হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? ঠিক আছে, বোঝেন নাই? বুঝতেছেন কিনা? আমার কথা হলো, যার ভিতরে অন্যায় আছে তুলে ধরতে হবে। কথা কোন ঠিক কিনা? যেটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এই বাপ মা অসুস্থ ঘরে পড়ে থাকে, আর ওই বদমাইশ ঢাকা থেকে দেখতে আসে না। যেই দিন বাপ মা কথা কইতে পারে না, মানে আল্লাহ রিজিক বন্ধ করে দিছে। রিজিকের মালিক কে? জোরে কোন? আল্লাহ দিছে রিজিক বন্ধ করে। এইবার গ্রামের মাতবার ফোন দিছে, এই তুমি কোথায়, তুমি কই? তো বলতেছে আমি তো ঢাকা অফিসে। বলে তোর বাবা তো অসুস্থ, তাড়াতাড়ি আয়, আর মনে হয় বাঁচবে না। বদমাইশ কয় কি? কয় আব্বা যদি মরেই যায় আবার মানুষে কি কব না। এবার অফিস থেকে ছুটি নিয়ে আপেল, কমলা, মালটা, আঙ্গুর, ফল টল নিয়ে এবার বাড়িতে জুসের বোতল নিয়ে এসে কয় আব্বা। রবুল ভাই, হ্যাঁ আচ্ছা। সন্তান বলতেছে আচ্ছা আচ্ছা অবশ্যই দেওয়া হলো। সন্তান বাড়িতে ফল নিয়ে এসে করতেছে আব্বা আব্বা তোমার জন্য আমি ফল নিয়ে আইছি, খাও। আব্বা খালি ছায়া ছায়া দেখে আর মনে মনে কয় যে তকিনগরে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। আছে না নাই? আয় কথা কন না কে? যেটা কথা কব না ওটার ভিতর ভেজাল আছে। বাপ মা যখন খাইতে পারে না বদমাইশ, তখন ফল এনে কয় আব্বা খাও। এবার কয় কি, এই শোনো আব্বা তো খাইতে পারবে না, চামিচি করে তুলে তুলে আব্বার মুখে ঢুকাই দাও। হাই রে ভালোবাসা, তোর চাপাই চাপাই বাইরে না দরকার। কথা বল না কে? ও চামিচ নিয়া বউরে কয় কি চামিচ দিয়ে ঢুকা দাও। এবার বাপের মুখে যখন চামিচ দিয়ে ফলের রস তুলে দেয়, এই দিক দিয়ে দেয়, এই দিক দিয়ে বইরে পড়ে। কথা বল না কে? আর বাপটা এরকম ভাবে চায় থাকে, একবার ডাইনে চায় একবার বামে চায়, কথা তো কইতে পারে না। মনে মনে কয় যে আজকে যদি আমার হাতটা ভালো থাকতো, পায়ের জুতা দিয়ে তোরে বাইরে।
বাপ মনে মনে কয় যে যখন আমি খাইতে পারছি তখন এই বদমাইশ আমার কিছু দেয় নাই, আর আজকে আমার রিজিক আল্লাহ বন্ধ করে দিছে, ও আপেল কমলা আমার সামনে দিয়ে ঘুরায়। কথা বল না কেন? তাহলে আপনারা বলেন বাপ মা বাচ্চা থাকতে খাওয়াবো নাকি মরার সময় খাওয়াবো? কথা বল। যখন বাপ মা খাইতে পারে তখন আত্মা ভরে খাওয়াবো। কথা বল ঠিক কিনা? ভাই আপনার মনে রাগ করতেছেন? হ্যাঁ আসলে কি না পাম দিতেছেন আমার? আমি এক জায়গায় ওয়াজ করছি তো আমার ওয়াজ মোটামুটি পছন্দ করছে, বুঝছেন। এক মুরব্বী কয় কি, কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, খালি 2টা জায়গায় ভুল গেছে। কইলাম কোনে কোনে ভুল গেছে? মুরব্বী কয় কি, কয় হুজুর 2টা জায়গায় ভুল গেছে। আমি নেশা সম্পর্কে কথা বলছি। আল্লাহর রাসূল বলছেন মুদমিনুল খামার, নেশা সম্পর্কে। যদি কোনো ব্যক্তি নেশা করে মারা যায়, নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যায়, তাহলে তার কালেমা নসিব হবে না। উলাইকা কালা আনআম, আল্লাহ বলছে মানুষকে 4 পাওয়া জানোয়ারের সাথে খারাপ বলছে। কেন বলছে? আমি এই বিড়ি সম্পর্কে বলছি। এখন ওই মুরব্বী কয় কি, কয় হুজুর আপনি কি বিড়ি খান? কইলাম না। কয় তাহলে আপনি এই সম্পর্কে কোনো জ্ঞান নাই। কইলাম তাহলে একটু জ্ঞান দেন। মুরব্বী কয় কি, কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কন তাহলে ওয়াজ করমু কোনে? এরকম বিড়ি ঘর আছে না নাই? নেশা ঘর আছে না নাই? এই যুবক পোলাপান নিজের বাপরে বাপ কইতে পারে না, রাত 12টার সময় দোকানে যা কয় চাচা বাবা আছে না নাই? আই যুবকরা আওয়াজ দাও, নেশা চলবে না, বন্ধ হবে। একসাথে বলো চলবে না, বন্ধ হবে। নেশা ঘরে ঘরে, যেই ঘরের ভিতর নেশা ঢুকছে, যেই সন্তান নেশা করে, ওই পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়েছে। কথা কোন ঠিক কি না? এলাকার যুবকদের আওয়াজ পায় মনে ভালো লাগতেছে, কারণ এরা, আমার মন বলে এরা কোরআনের সৈনিক। এরা শুধু নবীর প্রেমিক নয়, এরা খাঁটি সৈনিক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার এই যুবক ভাই ভাইদেরকে কবুল করুক, সবাই বলো আমিন। যুবক ভালো, পুরা সমাজ ভালো। আমি মুরব্বীদের চাইতে আমি যুবকদেরকে বেশি ভালোবাসি, আর আমার ওয়াজে যুবকরাই বেশি সমর্থন দিছে, আমার ওয়াজে যুবকরা বেশি ভালোবাসা দিছে। আমি যে ভাইরাল একমাত্র আমার যুবক ভাইদের কারণে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই বলো আমিন। আর একটু জোরে বলো আমিন। হ্যাঁ, বেশি আওয়াজ দিতে হবে না, আগে শুনি নাকি কোন? এবার আমি বলছি, এক জাতের মুসল্লি আছে, কমু নাকি? মসজিদের বাথরুমে গেছি, মসজিদের বাথরুমে যা দেখি, বাথরুমে বিড়ির মোতা পড়ে রয়েছে। কনছে? এটা কি হুজুর খাইছে? হ্যাঁ, নাকি বাড়ির মহিলারা বাড়ি থেকে ঝাড়ু দিয়ে গুছায় যা হুনে ফালাইছে? এটা ফালাইছে কেরা? বিড়ি খোর। এ হুজুর হই কার সেই হই? কথা কোন ঠিক কিনা? কোন খোর? জোরে কোন? আরে টানে কি বাবা, হে বিড়ি টানার ভিতর মডেল কি? বিড়ি টানে টানে লাস্টের টান সুখ টান। কি টান মানে? ও সব ছাড়তে পারবে, লাস্টের টান না দিয়ে বিড়ি ফালাইব না। হে মোতায় আগুন ধরে যায়, ও মনে করে আর একটা টান দেওয়াই যাবে। কি কন আছে না নাই? আমার কথা হলো, একটা কুত্তার দিকে ছায়া দেখো। এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বাজায় চলে। আর কিছু বিড়িখোররা আছে আদব চেনে না, ওরা বাথরুমে বসে বসে বিড়ি টানে। কথা বল না কে? আছে না নাই? না রাগ করতেছেন? একজন খাইতেই পারে, আবার আজকে ওয়াজ শোনার পর তো সে ভালোও হতে পারে। এই যে আমার শাহিন ভাই আগে নামাজ পড়ে নাই, মসজিদেও যায় নাই, এখন মোটামুটি আল্লাহর রহমতে দাড়িও রাখছে, মাথায় টুপিও আছে। কথা কোন ঠিক কিনা? ভালো লাগে না? ভালো লাগে না? আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। এরকম শুধুমাত্র নাটোর জেলা না, সারা বাংলাদেশ না, বাহিরেও আল্লাহর রহমতে আলোচনা শোনার পরে অনেকে হিদায়াতে এসে গেছে। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাইকে আমিন। আরেকটু জোরে করে আমিন। তাহলে একটা, ওই যে আমি বলছি, আল্লাহ উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে, সব হুজুররাই ওয়াজ করে, সূরা 3-এর তাফসীর। আর আমিও তো কোরআন থেকে বলি, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, 4 পাওলা জানোয়ারের চাইতে খারাপ। কারণ কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আর তুমি মানুষ খাওয়ার সময় খাও আর হাগার সময়ও খাও। কথা বল না গে? আপনারা সত্য কথা বলবেন জীবনে। মুরব্বী আপনি খালি ঠিক করেন না, ডাবল ঠিক। আমরা ছোটবেলায় দেখছি, ছোট, এখন তো ঘরে ঘরে পাকা পাকা বাথরুম, তাই না?
ত্রুম ত্রুম বাথরুম আছে না নাই? আগে তার এগুলো ছিল না, আগে একটা বাঁশের উপর বসে বসে পায়খানা করা লাগছে। তুমিও মরতে ছোট মানুষ না বড় মানুষ তার নাই ঠিক, এই মুরব্বীরা জানে। আর পোলাপান পায়খানা করতো বাড়ির উঠানে, কথা কন না কে, তাও এক জায়গায় একটু পায়খানা করে আর এক জায়গায় করছে, পিছনে কুত্তা এসে চাইটে চাইটে খাইছে। আর কুত্তা যে খাইছে তাও সাদে সাদে খাইছে, কথা কন না কে। এখন কি কোনো কুত্তা গু খায়? রাস্তা দিয়ে পায়খানা করা থাকলে কুত্তা গু খায়? একটা কুত্তাও গু খাবে না। সারা বিশ্বের কুত্তা আন্দোলন করলো, মিটিং করলো, বৈঠক দিয়ে ওরা মিছিল করলো, আমরা আর গু খাবো না। মানুষ খাওয়া ধরছে, ওদের গু ওরা খায়, আমরা আর খাবো না, ওরাই খাই। কুত্তারা সব মিটিং দিয়ে কইলো যে আমরা খাবো না, কারণ সমাজের ভিতরে এখন সুদখোর ঢুকে গেছে। এই সুদখোর আছে নাই? জোরে কোন আছে নাই? ওরাই খাই। রাগ করতেছে না বা? হ্যাঁ, আবার মা বোনেরা আবার রাগ করতেছে না তো? আমার মা বোনদের সম্পর্কে একটু বইলে যাই, কুকুরের ভিতর 10টা গুণ আছে, যদি ওই 10টা গুণ কোনো মানুষের ভিতর থাকে, সে মানুষটা মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন মা বোনেরা কি আমলে আছে? নামাজ পড়ে? আগেকার মহিলারা পেটে বাচ্চা নিয়ে 3 মাস 4 মাস হয়ে গেছে, তাও ডেকিতে বাড়া বান্ধে চালবাই করছে, কথা বল না কে। আর এখনকার লাখ সাহেবের বিটি রাইছে, আমার লাখ সাহেবের বিটি ডাক্তার কইছে নড়া যাবে না। আম্মা আম্মা আপনি রান্না করেন, আমারে ডাক্তার নিষেধ করছে। আছে না নাই? একটা কুত্তর দিকে চা দেখো মা, রাগ করো না। তুমি তো বছরে কটা করে বাচ্চা দেয় ময়রা? একটাই নেটু নে, কোনোটা জোড়া দেয়, জমুক বাচ্চা হলে 2টা নাকি কম, তাছাড়া তো একটাই দেয়। একটা কুত্তর দিকে চা দেখো, বছরে 7-8টা বাচ্চা দেয়, কথা বলো কে। একটা কুত্তা বছরে 7-8টা বাচ্চা দেয়, ওর সিজার করা লাগে না, আর তোমার একটা বাচ্চা দিতে শিং কাটা লাগে, কথা গো। ছোটবেলায় দেখছি বাড়ি বাড়ি শিং কাটে চুরি হইতো, এখন তো আর শিং কাটা নাই খেত। আর সব চোররা কয় কি, কয় ওরা আন্দোলন করে কয় কি, কয় মহিলারা শিং কাটা ধরছে, ওরাই কাটুক, আমরা আর কাটবো না। আমার কথা কি কষ্ট হইতেছেন? আপনাদের এই মসজিদের হুজুর, আপনাদের মসজিদ হুজুর কই, মসজিদের যে হুজুর, এই হুজুরের বউ জীবনে 1 গ্লাস পানি পড়ার লাগে কারোর কাছে আইছে? জোরে কন। আর আপনাদের বউরা যায় কি যায় না? কথা কন। যায়। ডাক্তারের বউয়ের সিজার করা লাগে না, হুজুরের বউয়ের পানি পড়া লাগে না, আমার তোমার বউয়ের জন্য সিজার করা লাগে, পানি পড়া লাগে, কারণ আছে না নাই? কথা কন না কে, আছে না নাই? মা রাগ করিস না, ভালোর জন্য বইলা দিলাম, আমি বলে দিচ্ছি। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় আমার আল্লাহ সেইখানে রহমত বর্ষণ করে। ও মা রাগ করিস না, আজকে থেকে নিয়ত কর, বাড়িতে যা কোরআন তেলাওয়াত করবি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, স্বামীর খেদমত করবি, শ্বশুর শাশুড়ির ওযুর পানি দিবি, তাদের খেদমত করবি, ঘরের কাজ করবি, ঘরের যাবতীয় কাজ করবি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবি। আমি বইলা দিলাম তোমার সিজার করা লাগবে না, কথা কও না কে। আর তুমি তো এটা করবে না, তুমি সারাদিন রিমোটটা হাতে নিয়ে খালি দেখো সিরিয়াল, এক ওয়াক্ত নামাজ নাই, সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে। ওই যে কালা জাহাঙ্গীর, ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ দেখে দেখে সময় নষ্ট করে। প্যাডে থেকে যেটা হয় ওটাও ন্যাংরা মাসুদি হয়। আর আমার কাছে ফোন দিয়ে কান্দে, আমার ছেলে আমারে মারে, হুজুর আমারে দেখে না, আমারে ভাত দেয় না। আমি কই আরো মারব, কথা কন না কে। ধর্মীয় জ্ঞান তুমি রাখো নাই, তোমার সন্তানকে দাও নাই, কথা কন ঠিক কিনা?
আপনারা মনে রাগ করতেছেন ভাই, গলা যে নষ্ট, তাছাড়া তামা তামা করে হেলাইতে। কি মুরব্বি কাঁদতেছেন নাকি আবার? আসেন এনে আসেন, আপনি পিছনে গেছেন, আসেন আসেন আসেন। কি ভাই কষ্ট হতেছে? এই যুবক ভাইরা চলবো নি? কি শাইন ভাই চলবই? ওরে আল্লাহ, দেখছেন নি? যাইও না আজকে বাড়িতে, দেখো নে বউরা কি কয়, আর কোন হুজুর পাবে এইতে নিয়ে আইছে, ভেজাল আছে আজকে। আমার চিন্তা নাই ভাই, আমার চিন্তা নাই, আমি ওয়াজ করে পারি। জ্বালা বোঝেন কে আপনারা? আনছেন কে টেহা দিয়া? কি মুরব্বি চলবো নি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আচ্ছা, এই কথাগুলো সমাজে দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে আমার কথা হলো, মা বোনেরা যদি হিদায়েতে আসে, তারা যদি পর্দায় থাকে, যদি স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, শান্তি দিবে কে? ওই শ্বশুর শাশুড়িকে যখন অজুর পানি দিবা, ওই শ্বশুর শাশুড়ি অজুর পানিটা নিয়ে অজু কইরা এইবার যাই নামাজের মুসল্লায় নামাজটাও কইরা আল্লাহর কাছে দুইটা হাত তুলে কানবে আর বলবে, আল্লাহ আমার বেটার বইয়ের যেন কোনো কষ্ট না হয়, আল্লাহ আমার বেটার বইয়ের তুমি কবুল করো। কথা কোন ঠিক কিনা? আর তুমি যেই ব্যবহার করো বেটার বইয়ের জন্য দোয়া, খালি কয় আল্লাহ জইলে পুরে মরলাম, কথা কোন লাগে? এজন্য আল্লাহ তোরে দিছে এই যে ইনজেকশনটা দিয়ে সিজার করে, এই ব্যথা কিন্তু সারে না। আপনারা মনে করছেন মেয়েরা প্রকাশ করে না, তাই ভাই অনেক কষ্টের ব্যাপার। আবার ওইখানে যে সিজার করে বাচ্চা হয়, এই বাচ্চার আজান নাই, একামত নাই। কথা কোন না কে? বাড়িতে একটা বাচ্চা হইলে মসজিদের ইমাম সাহেবকে ডাইকে নিয়ে ডান কানে আসান, বাম কানে একামত। কথা কোন ঠিক কিনা? এইটা দেওয়া হয় না। আমরা দুনিয়াতে আসছি, ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে, নামাজও হয় নাই, নামাজ আছে বাকি। কথা কোন ঠিক কিনা? এমন একটা নামাজ হবে যেই নামাজের সময় আজান হবে না, ইকামত হবে না, ওই নামাজে শুধু নামাজ পড়া তোমাকে আমাকে মাটি দিবে, তার মানে আজান ইকামত জন্মের সময় হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমাদের কথাগুলো যদিও তিতা, এটাই বাস্তব। তারপরেও অনেকে আমার বিরোধিতা করবে, সবাই যে আমার পক্ষে থাকবে তা কিন্তু না। আমার নবী ওয়াজ করছে, ওয়াজ করে নবী মার থেকে বাড়ায়, আবু জাহেল কয় কি, কয় ওয়াজ করলো কিরা, কয় মোহাম্মদ, কয় ওনা পাগল। নাউজুবিল্লাহ। কয় আছে না নাই? আবু জাহেল মার্কা লোক আছে না নাই? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দফর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমারে তোমারে সারা, এই মোল্লাদেরকে সারা জানাজা হয়? যেরকম হইব, যেই সন্তান তৈরি করছো অফিসার হতে পারে, ওসিডিসি হতে পারে, মাগার জানাজা করার ক্ষমতা? যেরকম বদমাইশ কোটি টাকার মালিক, অথচ বাপের জানাজায় 1 নাম্বার সিটার দাঁড়ায় ওর আপন সন্তান। দেখবেন বাপের জানাজায় যা দাঁড়াইছে, কিছুই জানে না, কিছুই পড়ে না, তার মানে নিজের বাপের জানাজায় নিজে 2 নাম্বারই করলো। কথা কোন ঠিক কিনা? আন্তর্জাতিক সিটার। কথা কোন ঠিক কিনা? বাপ মরে গেছে 3 দিন তো মোটামুটি ভালোই নামাজ পড়ে, তারপরে হয়তো পড়ে না, 3 দিন মসজিদে যান নামাজ পড়ে। হায় রে মডেল কি! আর তুমি যে মডেল করবে এটা আল্লাহ ভালো করেই জানে। এই জন্য আল্লাহ সূরা মাউনের ভিতর বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে লোক দেখানো নামাজ পড়বে, লোক দেখানো ইবাদত করবে। কথা কোন ঠিক কিনা? যার নামাজে দাঁড়াইছে এই যে দেখেন, সূরা পড়তেছে। কি পড়তেছে? জোরে কোন?
ইমাম সাহেব প্রথম ওই অফিসার মানুষ কথা কওয়ার সাহস পায় না, দ্বিতীয় দিনও কথা কওয়ার সাহস পায় না, তৃতীয় দিন ইমাম সাহেব সাহস করে কয় কি, ভাই এটা কথা বলবে চাই। কয় কি? আমরাও তো নামাজ পড়ি কিন্তু আমাদের তো এত কষ্ট হয় না, আপনি নামাজ পড়েন মনে হয় খুব কষ্ট হয়, কি পড়েন ভাই? কই আপনি যে নামাজের ভিতরে এইরকম করে পড়েন কি পড়েন? আমি কিছুই জানি না। কয় তাহলে উবা করেন কে? কয় খালি মুখ নড়াই। এরকম সিটার আছে না নাই? কথা বল না কে? এই জন্মের সময় ও সূরা ইখলাস আর সূরা ফালাক দিয়ে নামাজ শুরু করছে, মরার আগের দিন মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ওই দুটো সূরা এখনই রয়েছে, একটু আর বাড়াই নাই। এরকম মুসল্লি আছে না নাই? রাগ করতেছেন নাকি ভাই? শেখার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? জানতে হবে, মানতেও হবে, এটার নামই ইসলাম। সুলাইমানের কথাটা কোথাও কোথাও বন্ধ রাখতে কেন? ও হ্যাঁ, এই আরেকটা কথা, এই নিকা প্রথাটা কার আমলে আইলো? এই কথাটা আপনার ভাঙ্গি যদি জনগণ শুনুন। কি আপনারা কি কষ্টে আছেন? এটা ডাইনে পাবে যদি কথা না বলি, এই গভীর রাতের লোক ধরে রাখা কঠিন। শুধু মুরব্বীদের ওয়াজ দিমু, যুবকদের ওয়াজ দিমু না সেটা না, আবার শুধু যুবকদের দিমু, মহিলাদেরকে দিমু এটা না, সবাইকেই দিতে হবে। কথা কোন ঠিক কিনা? নাকি রাগ করতেছেন আপনারা? আমি চতুর্দিক দিয়ে ঘোরায় একটু কথা বলি, সবাইকে নিয়ে আমি কথা বলি, কারণ দোষ ত্রুটি সবার ভিতরে আছে। আমি কি হুজুর ঘরে ছাড় দিছি? হুজুর ঘরেও পক্ষ বিপক্ষে কথা বলছি। কথা কোন ঠিক কিনা? সবারই পক্ষ বিপক্ষ আসবেই। কথা কোন ঠিক কিনা? তো চলবে নি আর একটু? আল্লাহ আকবার করুন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, ভালো করে শুই না। আমার নবীর আগে দিয়ে কয়েছি বুরাইল রে, ও জিবরাইল ওই তারকাটা আমি নবীরে দেখাও। জিবরাইল কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, ওই তারকা আপনি নবী সেই দিনে এই দুনিয়াতে আগমন করেছেন গো নবী, ওই দিন থেকে ওই তারকার দেখা যায় না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়